এইখানে একটা আমি ঘরোয়া মশলা বানাচ্ছি। এই যে দেখো, এই ফ্রাই প্যানটাতে আমি অনেক কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে কি কি আছে তোমাদের বলছি। এটা আছে গোলমরিচ, এটা লং, এখানে 3-4টা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি, অল্প মিষ্টি সজ যেটা মিষ্টি জিরা, এখানে অল্প আছে দারচিনি, এখানে 4-5টা এলাচি, এটা হচ্ছে জিরা, এটা হচ্ছে ধনিয়া। আর এগুলো তো সবগুলো দেখিয়েছি। এইগুলো দিয়ে একটা আমি ঘরোয়া মশলা তৈরি করব। এই মশলাটা তুমি যে কোনো রান্নাতে দিলে, ডাল হোক, সবজি হোক, মাছের রান্না হোক, মাংস হোক, ভেজ পনির যদি ইউজ করি তাহলে কিন্তু রান্নার টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায়। আমিও ইউজ করেছি, সেই জন্য আজকে ভাবলাম এই মশলাটা তৈরি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। দুর্দান্ত লাগে। এখন আমি এগুলোকে একটু হালকা ভেজে নেব, তারপর ঠান্ডা হবার পরে মিক্সিতে ঘুরিয়ে নেব। তাহলে তোমরা যদি এই মশলাটা ঘরে বানাতে অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে একবার খেয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে এই মশলার ডিফারেন্টটা। এমনিতে সবসময় আমরা কেনা মশলা, ধনিয়া, জিরা সব কিছু ইউজ করে থাকি, কিন্তু এই মশলাটা একটু করে ইউজ করলে রান্নার স্বাদটা খুব বেড়ে যাবে। তাহলে তোমরা যারা যারা দেখছো আমার ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার ভিডিওটি। আর আমি মশলাটা করে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। তোমরা নতুন যারা দেখছো তোমরা কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে যদি দেখো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি এখন এটা হালকা উচ্ছে নেব, উচ্ছে তারপরে গুঁড়া করব। তোমরা সবাই পাশে থেকো, দেখতে থাকো। হু বললে তোমার কি আপত্তি আছে?